আসসালামু আলাইকুম। আজকে আমি আলু পাঁপড় তৈরি করছি। আলু পাঁপড় কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। আলুর পাঁপড় করতে বড় বড় আলু হলে বেশি ভালো হয়। প্রথমে আলুগুলো ছিলে তারপরে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আলুটা এমনভাবে কাটতে হবে না পাতলা না মোটা, এরকম সুন্দর গোল গোল করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আলুর পাঁপড় হালকা সেদ্ধ করবো, তার জন্য বড় কড়াই নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আলুর পাঁপড় বেশি সেদ্ধ করা যাবে না, না হলে ঘাঁটি হয়ে যাবে। সেদ্ধর পরে পানি ঝরিয়ে এইভাবে ছাদে মেলে দিব। এই তো আমরা সবাই মিলে মেলে দিয়েছি। এই পাঁপড় মেলতে গেলে গোটা গোষ্ঠী সহ মেলতে হয়, না হলে একা একা মেলতে গেলে অনেক সময় লাগে। এই পাঁপড় খুব সকাল সকাল তৈরি করে নিতে হয়, না হলে আমাদের মতো রোদের মধ্যে করতে গেলে মাথা বনবন করে ঘুরবে। সবগুলো পাঁপড় এরকম করে একটা একটা করে মেলে দিতে হবে। এই পাঁপড় একবার কষ্ট করে তৈরি করলে সারা বছর খেতে পারবেন। এই তো বহুত কষ্টে আমাদের পাঁপড় মেলা কমপ্লিট করছি। সকাল 10টার সময় মেলে দিছি পাঁপড়, দুপুর 2টার সময় চলে আসছি নিতে, ভেজে খাবো তাই। এইভাবে আধা শুকনো পাঁপড় খেতে অনেক মজা। কিছু পাঁপড় নিয়ে চলে আসলাম ভাজার জন্যে। কি পরিমাণে ধৈর্য আর রুচি আমাদের ভাবা যায়। এই তো এখন পাঁপড়গুলো ভেজে নিব। তার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছি, দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিব। একবার কষ্ট করে এই পাঁপড়গুলো তৈরি করে নিলে সারা বছর বসে বসে খাইতে পারবেন। এই তো আমার আলু পাঁপড় ভাজা কমপ্লিট। চাইলে সাথে সাথে খাইতে পারেন, কারণ লবণ মরিচ দেওয়াই আছে। তারপরে আমি স্পেশালভাবে আবারও ঝাল দিয়ে তৈরি করে নেব পাঁপড়টা। যত ঝাল হবে তত মজা লাগবে, তার জন্য আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ডলে ডলে কুচি করে নিচ্ছি। শুকনো মরিচ আর লবণ কুচি করা হয়ে গেছে, এখন আমি পাঁপড়ে দিয়ে দিব। এইভাবে পাঁপড় খেয়ে দেখবেন অনেক মজা লাগে খাইতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।